হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে মূলত আপনাদের রিনিমি অ্যাপের সম্বন্ধে জানাবো। এই রিনিমি অ্যাপটা কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন। এই রিনিমি অ্যাপটা কীভাবে কিসের জন্য ব্যবহার করে থাকেন না, ফটো এনহ্যান্স করার জন্য কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন। তো আজকে আপনারা জানিয়ে দেবো যে এই রিনিমি অ্যাপের ফটো এনহ্যান্স করতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম প্রাইম ভার্সনও কিন্তু নিতে হবে না। এছাড়াও আপনাদের কোনো রকম কিন্তু অ্যাডও দেখতে হবে না। কোনো রকম অ্যাড না দেখে, কোনো রকম প্রাইম ভার্সন না নিয়ে কীভাবে আপনারা ফটো এনহ্যান্স করবেন সেটাই আজকে আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন, আপনারা কিন্তু যদি একটা এক্সাম্পল দেখায় আপনাদের, যদি আমরা এখানে ফটো এনহ্যান্স করতে যাই, দেখুন আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দিয়েছেন। দেখুন নিচে দেখুন ওয়াচ অ্যাড, আপনাদের কিন্তু একটা অ্যাড দেখতে হবে। যদি আমরা এখানে এনহ্যান্স করতে যাই, দেখুন এখানে আমাদের কিন্তু এখানে অ্যাড দিয়ে দিয়েছে। দেখুন এখানে কিন্তু টাইমিং দেখাচ্ছে, এখানে 28 সেকেন্ড কিন্তু আমাদের পুরোপুরি অ্যাডটাকে দেখতে হবে, তারপরে কিন্তু আপনাদের এখানে ফটোটা এনহ্যান্স হবে। তো এর জন্য আমাদের অ্যাড দেখতে হবে। এছাড়াও কিন্তু এখানে কী হয় দেখুন, এখানে কিন্তু দুটো করে অ্যাড দিচ্ছে, দুটো করে কিন্তু অ্যাড কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনার এখানে ফটোটা এনহ্যান্স হবে। তো আমাদের এই অ্যাড দেখার কিন্তু কোনো রকম ঝামেলাই কিন্তু থাকবে না। আপনাদের জাস্ট কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড না করে ফোনের সেটিংয়ে একটা জিনিস অন করে দিলেই আপনাদের কিন্তু কোনো রকম এরকম অ্যাড দেখতে হবে না। চলুন সেই জিনিসটি কী সেটিং অন করতে হবে সেটাই আজকে আপনাদের জানিয়ে দেবো। তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে না, দেখুন আপনাদের ফোনের জাস্ট নোটিফিকেশান বারটা আমাকে নিচের দিকে নামিয়ে জাস্ট এখানে সেটিং আইকনটা জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। তো সেটিং আইকনটা ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এখানে সার্চ বলে একটা অপশান থাকবে। জাস্ট এখানে সার্চ অপশানটাতে ক্লিক করতে হবে। তো সার্চ অপশানটাতে ক্লিক করার পর আপনাদের এখানে কী লিখতে হবে না, প্রাইভেট ডিএনএস বলে একটা অপশান থাকবে। জাস্ট আপনাদের কিন্তু সেখানটাই এই প্রাইভেট ডিএনএস অপশানটা কিন্তু সার্চ করে নিতে হবে। জাস্ট আমরা এখানে ডিএনএস বলে সার্চ করলাম। তো তারপরে দেখুন এখানে প্রাইভেট ডিএনএস বলে একটা অপশান চলে এসেছে। জাস্ট এখানটা আপনাদের ক্লিক করতে হবে। তো প্রাইভেট ডিএনএস ক্লিক করার পর দেখুন নিচের দিকে কিন্তু প্রাইভেট ডিএনএস চলে এসেছে লেখা। জাস্ট এখানটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে জিনিস রয়েছে। এখানে প্রথমে রয়েছে ডিএনএস, এখানে কিন্তু এখানে অফ রয়েছে, তারপর লেখা রয়েছে অটোমেটিক, তারপর লেখা রয়েছে প্রাইভেট ডিএনএস বলে যে অপশন। তো এটাই লাস্টেরটাই ক্লিক করার পর আপনাদের কী করতে হবে দেখুন, এখানে একটা কিন্তু লেখা লিখতে হবে। এখানে কিন্তু লিখতে হবে dns@adgard.com। যে ভালো করে দেখুন লেখাটা কিন্তু সেম টু সেম আপনাদের এখানে লিখে দিতে হবে। dns.adgard.com কিন্তু এখানে বানানটা পুরো সেম টু সেম এখানে লিখে দিয়ে জাস্ট আমাদের এখানে সেভ করে নিতে হবে। তো জাস্ট সেভ করার পরেই কিন্তু আপনার কী হবে দেখুন, এখানে কিন্তু যেখানে লেখা রয়েছে দেখুন dns@adgard.com হয়ে গেছে। জাস্ট এরপরে কী করতে হবে না, আপনাদের জাস্ট কিন্তু রিনিমি অ্যাপটা ওপেন করে নিতে হবে। ওখানে সেটিংটি অন করে দেওয়ার পর আপনারা জাস্ট কিন্তু এখানে কী করতে হবে না, আপনারা যখন দেখবেন না এখানে কিন্তু ফটো ইনহ্যান্স করবেন, এরপরে কিন্তু আপনাদের কোনো রকম কিন্তু অ্যাড দেবে না। আপনি কিন্তু আর কিন্তু এখানে কোনো রকম কিন্তু আর অ্যাড দেবে না। আপনাদের জাস্ট এখানে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি যে ব্যাক এখানে এই কারণে হয়ে যাচ্ছে, কারণ রিনিমি অ্যাপে কিন্তু এখানে পারমিশন দেওয়া নেই। এখানে কিন্তু ভিডিও রেকর্ডিং কিন্তু এখানে ব্ল্যাক হয়ে যাবে, যেই কারণে আমরা দেখাতে পাচ্ছি না। আপনারা জাস্ট কিন্তু এখানে এখন ইনহ্যান্স করতে যাবেন, ইনহ্যান্স করলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এখানে যখন ইনহ্যান্স করবেন কিন্তু কোনো রকম কিন্তু আর কিন্তু এখানে অ্যাড দেবে না, একটাও কিন্তু অ্যাড আপনারা দেখতে পাবেন না। তো এইভাবেই কিন্তু আপনারা রিনিমি অ্যাপের কিন্তু কোনো রকম অ্যাড ছাড়া কিন্তু ফটো এনহ্যান্স করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কিন্তু আরও ভিডিও দেখার জন্য। আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, আপনারা যখনই এখানে রিনিমিতে আপনারা এখানে ফটো এডিটিং করে নেবেন, মানে এনহ্যান্স করে নেবেন, তারপরে কিন্তু আপনারা যাবেন একবার আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পরে কিন্তু আপনারা যেটা সার্চ করেছিলেন ডিএনএস সেটিংটা যেটা ছিল আপনাদের, এটা কিন্তু আপনারা এখানে যেটা ছিল আপনারা dns.adgard যেটা ছিল এটাকে জাস্ট আপনারা অটোমেটিক করে দেবেন, অটোমেটিক করে সেভ করে দেবেন একবার।